বিশালই ফুচকা হবে দেখো, দুটো গ্যাস চালাতে বসে রেখে দিয়েছে। এটা আবার কিরকম ফুচকা হয়েছে, ভাসতে পারে না কো। ঢাকনাটা তা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা। আর তোরা যা বললি ফুচকা বানাবে আজকে, তো ব্যাপারটা কি হলো? হ্যাঁ, বললো ফুচকা বানাবে, এখন বাজে 6:30, ঠিক আছে? দিদি ঘুমাচ্ছিলেন, আমার শাশুড়ি ঘুরছিলেন, মানে পাড়া গেছে কোনো দরকার হয়তো। তো দায়িত্বটা আমি নিয়ে ফেলেছি আজকে ফুচকা বানানো। জানি না কতদিন করতে পারবো, চেষ্টা করছি। এখানে তেল গরম করেছি, আলু মটর সেদ্ধ দিয়েছি, এবার কাঁচা লঙ্কা সেদ্ধ দিতে হবে। আর শুকনো লঙ্কা খেলে পেট জ্বলে, তাই তো? ছোটো দেখি ফ্রিজটা খুলতে দাও, যেটা করো। সকালের চিকেন আছে এখানে ফ্রিজে। কাঁচা লঙ্কা নেই, এই বাদাম রয়েছে। কাঁচা লঙ্কা এই যে পেয়েছি, কাঁচা লঙ্কা মানে বাদাম আছে। বাহ, আমি ফুচকার আলু সেদ্ধ করার সময় মটর আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। এতে ঝালটাও লাগবে আর শরীরের ক্ষতিও কম হবে। ঝাল কেমন ভালো ঝাল খাবে? মোটামুটি অল্প, তুমি অল্প খাবে, বেশি খাবো। হচ্ছে বেলডাঙ্গা লঙ্কা, এই এতগুলো লঙ্কা দিলাম সেদ্ধ, দেখি ঝাল হয় কিনা। এবার জল ফুটছে অটোমেটিক, আবার লঙ্কাগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে। একটু লবণ দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। আর এইদিকে তেলটা অটোমেটিক গরম হয়ে গেছে, অটোমেটিক না, তেলটা গরমই ছিল, ওরকম ভাবে আগেরটার মতো হবে। ফুচকাগুলো ফুলছে না আমার দিয়ে ঘোরা, আমি বলছি। ফুচকাটাকে দিয়েছিলাম তেলটা হাই ফ্লেমে যাতে ফুচকাগুলো ভালো পড়ে, বেশি বুদ্ধিদের ফ্লেমের হিটটা কমে গিয়েছে। ফুচকাগুলো এখন বড় হচ্ছে না সাইডে, দেখো দেখো কি বলছে, দেখো কি বলছে, দেখো জানেই না কিছু। ফুচকাগুলো কম আগুনে দিতে হয়, তাহলে ফুলবে। বন্ধুরা উঠে গেছে, বন্ধুরা দেখো উঠে গেছে ফুচকা। চিপস ওই তো হয়নি একটা, ওটা তুমি 10টা 4টে ফুচকা, পেট ভরে ফুচকা খাবে সবাই। দেখো ফুচকা অর্ডার দিয়ে ঘেমে গেলাম। এটা হলো পরিশ্রম, স্ট্রাগেল। ফুচকা বানানো অভিযান। সুন্দর দেখি, কি হয়েছে? সুন্দর দেখে একটা ফুচকা দেবি, দেখি এরকম করে খান হয়েছে ফুচকা, মানে শক্ত হয়েছে। এটা মানে এমনি দোকান, মানে দোকান যেটা খায় ওরকম না, ওরকম না, খেয়ে দেখো কবে হয়েছে কিনা। কবে হয়েছে? এটা সেই ইয়ের মতো, কি এই যে পাপড়টা এরকম কিছু, ব্যাট পাপড়। আমার পাপড় পড়াচ্ছে বন্ধু, ঘেমে গেছি। ডোরেমনের সেই ইয়ে, ডোরা কেক, ডোরেমনের ডোরা কেক হয়ে গেছে বন্ধুরা। দেখো সবগুলো ভাজি ভেতরে আসছে, দেখছি কেমন হয়েছে। ফ্রাইড রাইস আপনার বৌমা অর্ধেক খেয়ে চলে গেছে।
এবার কি করতে হবে বলো মা? আমি জানি না, আলু মটর লঙ্কা শুধু দিয়েছে, জানে সব। জানেই না বলছে। আমি হোমমেড বানাইনি। তেঁতুল আর ইয়েটাকে তেঁতুলটাকে গুলতে দেবো আবার একটু জলের মধ্যে। ফুচকা ভাজা হয়ে গেছে, প্যাকেটে ভরে দেবো এবার। তো বন্ধুরা এখন এই তেঁতুলটা গুলে নেবো একটু, এটা এই নিয়ে কাজ করছেন। আলু সেদ্ধটা মেখে নেওয়ার পর মটর আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লেবু, এখানে এটা কিসের তেঁতুল। কাজ? এটা কিসের কাজ দেখবে? তেঁতুলটা ছাকতে হবে, ছাকো, তেঁতুল জলটা ছাকো ওর মধ্যে। বুঝলে কিসের কাজ হলো? কি কাজ হলো? কিসের কাজ হলো? জল। সব লেবুগুলো নিঙে নিঙে দাও ওর মধ্যে এবার, বুঝলে? আমাদের আলুটা সেদ্ধ হোক, মানে সেদ্ধ না সরি, আলু ঠান্ডা হোক তবে মাখবো, কারণ একে গরম তারপরে আলু গরম। কাঁচা লঙ্কা বন্ধুরা, কাঁচা লঙ্কা। ও আর এটা আমাদের দোকানের গুঁড়ো মশলা, ভাজা মশলা। এই ম্যাডাম দেখুন কি করছেন, কি করছেন আপনি ম্যাডাম? তেঁতুল জল ছাড়ছি। তেঁতুল জল ছাকছেন আর ফুচকাওয়ালা গাইস, আর একটু, আর বাকিটা দেবো জলে। আলুটা কালার আসছে না কারণ গোল লঙ্কা দেওয়া হয়নি, গোল লঙ্কা দিতে হবে। লঙ্কা অল্প একটু কালকে থাকবে স্বাদ অনুসারে, আর নুন অনেক আছে, সব নুন সঙ্গে দাও, অনেক নুন আছে। দিচ্ছি নুন, নুনটা পরে কম বেশি হলে দেওয়া যাবে। আলু কাটা রাখো, আলু কাটা রাখো। প্রফেশনাল ফুচকাওয়ালা গাইস। তো ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ দিলে একদম ঠিকঠাক হবে। জলজিরা অনেক টক হয়ে যাবে এটা। তাহলে তেলটা দেওয়ার মানে কি? এইটা হচ্ছে বন্ধুরা, এইটা না হলে ফুচকার টেস্ট আসে না। এই যে যেটা করতে যাবে, ওই যে সেটা হলে ফুচকার টেস্ট আসে না। এইটা হলো অরিজিনাল টেস্ট। দেবো নুন, সামনে আসো, দিলাম নুন। এবার দেবো হলো কি যে রিফাইন অয়েল না সরি, হচ্ছে জল। এখন এই তো বন্ধুরা, এখন এই যে আলু ভরেছি। কত ফুচকাটা খাবে কে? আমি খাই দিচ্ছি তো, আগারো দাদা দাদা দাদা। কেমন আছে খেতে? ফুচকা এখন প্লেটিং হচ্ছে বন্ধুরা। আমাদের এইটাও করতে চায়। ফুচকা চলে এসছে, ওই দেখো ফুচকা বানিয়ে নিয়ে এসছে। দেখো খেয়ে বলো কিরকম হয়েছে। বলিস না, এক্ষুনি চিল্লাবে। কঞ্চিটা তোমার নাচবো, ফুচকা বানিয়ে নিয়ে এসছে। ফুচকা বানিয়ে নিয়ে এসছে। না খেয়ে দেখি কেমন হয়েছে ফুচকাটা। হ্যাঁ, কি কি কম হয়েছে বলবে। আমাকে তো সব ঠিকঠাকই লাগবে। হুম, ভালোই হয়েছে। আমারটা হচ্ছে বেশি টক, বাপি বলে একটু টক হয়ে গেছে। টক টক ভালোই লাগছে। হুম।
লেবু দিয়েছিস তো? হ্যাঁ। খা, তুইও খা। কেমন হয়েছে? কেমন ভালো হয়েছে তো? তা বন্ধুরা, বাইরের কোনো জিনিস এখন খাওয়া উচিত না। আবার শরীর খারাপ হচ্ছে খেয়ে, এই গরমেতে যে কোনো জিনিস, শখের জিনিস খেতে হলে বাড়িতে বানিয়ে খান আমাদের মতো। আপনি কি বলবেন? উনি এখন খেতে ব্যস্ত, তাই তো? তো ভিডিওটা শেষ করে দাও।